হারাই যায় কেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমার বিজনেস পেজ আক্তার ফারহানা ডিজিটাল কানেক্ট থেকে আজকে লাইভ হয়ে গেলাম। যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং পরবর্তী সময় দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সাথে আমার লাইভে আসছেন আমার কিছু পছন্দের মানুষ এবং এই বিজনেসের অনেক অনেক সফল কিছু মানুষ। আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য, এত ব্যস্ততার মধ্যে দিয়েও। আমি সরাসরি আমার গেস্টদের কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ফারহান আক্তার। আমি দীর্ঘ অনেক বছর আমার ফ্যামিলির সাথে ইটালিতে আছি। আমি একটা জব করতেছি, এর পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটি রান করতেছি। আমি ২ বছর আগে এই বিজনেসটি শুরু করেছি প্ল্যান বি হিসেবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার এই বিজনেসটাকে প্ল্যান এই হিসেবে নেব। এখন সরাসরি চলে যাব আমার গেস্টদের কাছে। প্রথমে যাব জিনাত আপু আপনার কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমি তো আপনাকে চিনি জানি, কিন্তু আপনি আমার অডিয়েন্সদের জন্য আপনার পরিচয়টা দেবেন এবং আমি প্রশ্নটা অ্যাড করে দিচ্ছি আপু। থ্যাংক ইউ আপু। আমাদের বিজনেসটা কি, আমাদের বিজনেসের স্টেপগুলো মধ্যে কোন স্টেপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপু প্লিজ। থ্যাংক ইউ আপু। প্রথমে ফারহান আপুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। আমি ছোট করে আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি জিনাত, ইতালি রোম শহরে আছি আজকে তো প্রায় 3 বছর আমার ফ্যামিলির সাথে। আমার হাজবেন্ড এখানে অনেক বছর ধরে আছে, মোর দ্যান 20 ইয়ার্স। আর আমি বাংলাদেশে থাকতে আমি একটা ফুল টাইম জব করতাম। বেসিক্যালি আমি বাংলাদেশ আর্মিতে ছিলাম। আমি সেখানে প্রায় 13 ইয়ার্স সার্ভিস করার পর আমি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি। রিটায়ারমেন্টে আসার মূল কারণ ছিল আমার লাইফস্টাইলটা পরিবর্তন করা এবং ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তো ইতালিতে আমি চলে আসি রিটায়ারমেন্টের পরে, এবং এখানে আসার পরে আমি বাহিরে কোথাও জবের জন্য চেষ্টা করিনি। আম, যখন আমি জানলাম যে ইটস কোয়াইট ডিফিকাল্ট ইতালিতে বাহিরে জব করাটা, সো তখন আমি আসলে অনলাইনে কিছু একটা করার চিন্তা করছিলাম, এবং তখন আমি আল্লাহর অশেষ রহমতে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি পেয়ে যাই এবং আমি বিজনেসটি শুরু করি। এবং আলহামদুলিল্লাহ আমি অলমোস্ট 2 ইয়ার্স আমি বিজনেসটি করছি সাকসেসফুলি। তো আপুর প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিজনেসটা কি, আমাদের বিজনেসের স্টেপ গুলোর মধ্যে কোন স্টেপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি ছোট করে বলি, সেটা হচ্ছে আমাদের বিজনেসটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট বিজনেস বলতে পারেন, বা হচ্ছে মার্কেটিং বলা যায়। আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। আমাদের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম গুলো আছে লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন, যত রকমের প্ল্যাটফর্ম আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমরা সেগুলোকে ইউজ করে আমাদের প্ল্যাটফর্মটাকেই প্রমোট করি। এটা হচ্ছে আমাদের বেসিক কাজ আর কি। সো বিজনেসটা বেসিক্যালি আমরা এটা ডিজিটালি রান করি, এবং এটা 100% একটা লিগাল, লেজিট এবং হালাল বিজনেস। আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে থাকি, এবং এর অনেক অনেক বেনিফিটস আছে। এটা টাইম এন্ড প্লেস ফ্লেক্সিবিলিটি আছে। তো সবকিছু মিলিয়ে আমাদের বিজনেসটা যেহেতু ডিজিটালি রান করা হয়, তাই এটা আমরা ডিজিটাল বিজনেস বলতে পারি। তাছাড়া আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আমাদের। আমরা এক একজন ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। তো এবং আমাদের বিজনেসটা অনেকেই বলেন যে আমাদের বিজনেসটা কিভাবে যদি কেউ শুরু করতে চায় কিভাবে শুরু করবে। তো আমরা যেটা আমি যেই সিস্টেমে এসেছি অ্যাকচুয়ালি সেটাই সিস্টেম। সেটা হচ্ছে যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে বিজনেসটা জানার জন্য, বোঝার জন্য, তাহলে তাকে প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে, অথবা তার ইমেল অ্যাড্রেসটা দিলে আমরা তাকে সাইন আপ করে নিব। দেন সে সেখানে ওয়েবিনার ভিডিও দেখবে। আমাদের 90 মিনিটস এর একটা ওয়েবিনার ভিডিও সেখানে থাকে। প্রতি সপ্তাহে আমাদের লাইভ ওয়েবিনার হয় 2টা করে। সো কেউ যদি চায় সে লাইভ জয়েন করতে পারে। যদি কারো সময়ের স্বল্পতা থাকে বা ম্যাচিং না হয় টাইমের, সেক্ষেত্রে সে হচ্ছে এটা রিপ্লেটা দেখে নিতে পারে তার সুবিধা মতন সময়ে। এবং ওয়েবিনার ভিডিওটা দেখার পরে তার কাছে যদি মনে হয় সে ওখানে অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা সম্পর্কে একটা
জেনারেল ওভারভিউ দেওয়া হয় এবং অনেকের সাকসেস স্টোরি সেখানে শেয়ার করা হয়, যেহেতু এটা একটা গ্লোবাল বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস। সো সেখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে অনেকেই বিজনেসটা যেহেতু করছে, তাদের জার্নিটা শেয়ার করা হয় টু ইন্সপায়ার আদার্স। হ্যাঁ, তারপরে হচ্ছে সে যদি ফার্দার ইন্টারেস্টেড থাকে তখন আমাদের একটা সাইন আপ মানি পে করতে হয়, যেটা কিনা ফুললি রিফান্ডেবল উইদিন 30 days। এটা এই সাইন আপ মানিটা পে করার পরে সে অ্যাকচুয়ালি বিজনেস মডেলটা সম্পর্কে ফুল ব্লু প্রিন্টটা সে পেয়ে যাবে। কিভাবে আমাদের বিজনেস মডেলটা কাজ করে এই সবকিছু সে জানতে পারবে। এই রিফান্ডেবল মানিটা পে করলে সে আমাদের ইন্টারন্যাশনাল যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও সে অ্যাক্সেস পাবে। তার মানে সকল ধরনের ইয়েতে ইনফরমেশন নেওয়ার জন্য সে সব জায়গায় অ্যাক্সেস পাবে আর কি। দেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আমি যদি বলি, কেউ যদি বিজনেসটা আসলে সিরিয়াসলি ইনকোয়ারি করতে চায়, সিরিয়াসলি সে জানতে বুঝতে চায়, তাহলে অবশ্যই তাকে 149 পে করতে হবে। এটা কাউকে যদি সে বলে যে আপনি আমাকে বলে বুঝায় দেন, ইটস নট পসিবল। এখানে আমরা 6 জন আছি, আমাদের কারো পক্ষেই পসিবল না যে বিজনেসটা মুখে বলে বোঝানো। সো এই জন্যই হচ্ছে কি এই আমাদের 149 পে করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। কারণ আমি এটা পে করলে অ্যাকচুয়ালি আমি জানতে পারবো যে বিজনেসটা আমি করব কি করব না। সো এরপরে সে যদি তার কাছে দেখার পরে তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ বিজনেসটা তার জন্য রাইট চয়েস বা তার জন্য সুইটেবল, সব দিক থেকে তার জন্য ভালো মনে হচ্ছে, তখন সে পেপার ওয়ার্ক করবে। সো দিস ইজ দি 3 স্টেপস, 3 ইজি স্টেপস: ইমেল অ্যাড্রেস দেওয়া, সাইন আপ করা, দেন পেপার ওয়ার্ক করা। সো আমার মনে হয় যে যে কেউ খুবই যদি সিরিয়াস হয়ে থাকে, সে যদি ডিফারেন্ট কিছু করার চিন্তা করে থাকে, অবশ্যই সে এই স্টেপ গুলো নিতে পারে এবং সে এই বিজনেসটা সম্পর্কে ভালোভাবে নিজের মতন করে রিসার্চ করার সুযোগ পাবে। সো আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে আমার অডিয়েন্সের জন্য বলছেন। নিশ্চয়ই ওনারা আপনার প্রশ্নের উত্তরটা শুনে মানে ওনারা ক্লিয়ার হইতে পারছে যে আমাদের বিজনেসের প্রতিটা স্টেপে যদি বলি, তবে প্রতিটা স্টেপই খুব ইম্পর্টেন্ট। কোনো স্টেপ ছাড়া কোনো স্টেপে যাওয়া যাবে না, মানে একটা স্টেপ ক্রস করে আরেকটা স্টেপ আমাদেরকে যেতে হয়। থ্যাংক ইউ আপু। আমি এবার চলে যাব বিনতে সামি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। আপু, আপনি আমার অডিয়েন্সদের জন্য আপনার পরিচয়টা দেবেন এবং আমি প্রশ্নটা আপনাকে দিচ্ছি স্ক্রিনে। ধন্যবাদ আপু। ইমেল ছাড়া কি ইনফরমেশন দেওয়া যাবে না? আপনি আমাকে মেসেঞ্জারে সব ইনফরমেশন পাঠান। ইমেল দেওয়াটা কতটা জরুরি আমাদের বিজনেসে? আপু প্লিজ। ধন্যবাদ আপু কোয়েশ্চেনটার জন্য। প্রথমত হচ্ছে গিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অনেক আমাদের প্ল্যাটফর্মের বেশ বলবো সবাই আসলে ভালো ভালো র্যাঙ্ক আপ নেওয়া মানুষগুলোর সাথে লাইভে আসলাম, সেটার জন্য অনেক সৌভাগ্য লাগতেছে নিজেকে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আপু আপনাকেও ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য আপনার লাইভ স্ট্রিমে। আর আমি বিনতে সামিহা, বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি আমার পরিবারের সাথে। আর এখানে আমার একটি অনলাইন বুটিক আছে, অনলাইন অফলাইনই বেস্ট। আর হচ্ছে গিয়ে পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং এই বিজনেসের সাথেও বর্তমানে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আপু পরিচয়। আর আপুর যে কোয়েশ্চেনটা যে ইমেল ছাড়া আসলে ইনফরমেশন দেওয়া যাবে কিনা, আর অনেকে আসলে আমাদেরকে বলে মেসেঞ্জারে আসলে সবকিছু ইনফরমেশন আমরা যেন তাদেরকে প্রোভাইড করি এই জিনিসগুলো। তো প্রথমতই আমি বলবো যে ইমেল দেওয়া যাবে, ইমেল ছাড়া আসলে ইনফরমেশন দেওয়া যাবে না বিষয়টা এরকম না। আপনারা অনেকেই আসলে আমাদের কাছে এসে বলে যে ইমেইল না দিয়ে ইনফরমেশন গুলো চায়, তো তাদের জন্য বলবো আমি আসলে ইনফরমেশন দিতে পারবো। সেই ইনফরমেশনটা কিন্তু আসলে আমাদের সাথে যারা আসলে বিজনেসের জন্য প্রথমেই এসে নক করে বা বিজনেস ইনফরমেশন গুলো জানতে চায়, তখন কিন্তু তাদেরকে আমরা ইমেলটা চাই এবং তারা যখন ইমেলটা আসলে দিতে চায় না, তো সেক্ষেত্রে তারা আসলে কোন বিষয়টা নিয়ে বিজনেসের আসলে জানতে চাচ্ছে বা কোন বিষয়টা নিয়ে তাদের বেশি আগ্রহ, সেই জিনিসগুলো তাদের উপর আসলে ডিপেন্ড করে আমরা তাদেরকে কিছু ভিডিও সাজেস্ট করতে পারি এবং সেই ভিডিওগুলো কিন্তু তারা ইনফরমেশনও কিছু সাজেস্ট করতে পারি। সেগুলো কিন্তু তারা আমাদের পেজ, আমাদের প্রত্যেকেরই একটা বিজনেস পেজ আছে, সেই পেজগুলোতে যেয়ে কিন্তু ভিজিট করেও দেখতে পারে চাইলে। সো ওই জিনিসগুলোই আমরা তাদেরকে বেসিক কিছু জিনিস যেগুলো সে নিজের থেকেও আসলে দেখতে পারে, সেই ইনফরমেশন গুলোই কিন্তু আমরা আসলে তাদেরকে প্রোভাইড করতে পারবো। বাট
সিস্টেম থেকে যে তাদের কাছে ইমেল যখন তারা আমাদেরকে দিবে এবং ইমেলটা আমরা যখন আমাদের ওয়েবসাইটে সাইন আপ করব, তখন কিন্তু আসলে সিস্টেম থেকে যে আসলে তাদের কাছে ইনফরমেশন গুলো যাবে সেগুলো কিন্তু আমরা দিতে পারছি না। এবং সেটা তার দেওয়াটা অবশ্যই জরুরি, বিকজ তখনই কিন্তু আমরা বুঝতে পারি ইমেল দেওয়াটার পরই সাইন আপ করি এবং সে বিজনেসটা নিয়ে আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং সে আসলে বিজনেসটার জন্য আগ্রহী কিনা। সো তখনই আসলে আমরা তাদেরকে বলি মেলটা দেওয়া আসলে এজন্যই আসলে জরুরি। যারা আসলে মেসেঞ্জারে চান ইনফরমেশন গুলো, তাদের জন্য এটাই বলবো যে আমরা বেসিক কিছু জিনিস আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যেটা আপনি চাইলে আমাদের পেজে যেও ভিজিট করতে পারেন। বাট ইমেল থেকে যে সিস্টেম গুলো আপনি দেখতে পারবেন, আমাদের যে ওয়েবিনার বলি আমরা 90 মিনিটস একটি ওয়েবিনার, এবং আমাদের বেসিক যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু আপনি ইমেলের মাধ্যমেই আপনার কাছে আসবে এবং আপনি সেগুলো দেখতে পাচ্ছেন। সো এই জন্য অবশ্যই আপনাদেরকে ইমেল দেওয়াটা খুবই জরুরি। এবং ইমেল সাইন আপের মাধ্যমে প্রথম স্টেপের মাধ্যমেই কিন্তু আপনি হচ্ছে বিজনেসটাতে, এটা প্রথম স্টেপ আমাদের সাইন আপটা। সো এর মধ্যে দিয়ে কিন্তু আপনি বিজনেসের যে ইনফরমেশন জানার বা বিজনেস করবেন কিনা, আগ্রহী কিনা, এটার আগানোর প্রথম স্টেপই এটা। আর ইমেইলের বিষয়ে যারা কনফিউশন, তাদের ক্ষেত্রে একটা কথাই আর বলবো আমি, যে আসলে আমাদের প্রত্যেকেরই বাসায় যারা আমরা বসবাস করি বিদেশে, সবারই কিন্তু আমাদের একটা মেইল বক্স আছে। তো আমাদের যে মেইলগুলো আসে বা এগুলো কিন্তু আমাদের যে ফিজিক্যালি অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের মেইলের মাধ্যমে আসলে আসে। বাট আমরা যেহেতু বিজনেসটা করছি অনলাইন বেস, তো আমাদের কিন্তু ইমেল বা যেটাই আমরা তথ্য আদান প্রদান করি না কেন, সেটা আমাদের আসলে অনলাইন বেসডই দিতে হবে এবং এটার জন্য আমরা ইমেলটাই আসলে ব্যবহার করে থাকি এখনকার যুগে। তো এটার জন্য আসলে মেইনলি ইমেলটা চাওয়া, প্রত্যেকটা তথ্য এবং প্রত্যেকটা ইনফরমেশন আদান প্রদানের জন্যই মূলত। তো এই তো আপু আমার কোয়েশ্চেন, আপনারা কেউ কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। ধন্যবাদ আপু। আসলে ইমেলটা ছাড়া অনলাইনে কাজ করতে হলে ইমেলটা অবশ্যই জরুরি, কারণ ইমেল ছাড়া অনলাইনে কোনোভাবেই মানে অনলাইনে যোগাযোগের মাধ্যমটাই হলো ইমেল। Yes, ইমেলের মাধ্যমে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গুলা প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু। আমি এখন চলে যাব হাজারা মুন্নি, তোমার কাছে। আমি জানি তুমি অনেক অসুস্থ, তারপরও আমার এই লাইভ সেশন আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মুন্নি, তোমার পরিচয়টা তুমি আমার অডিয়েন্সদের জন্য দিবা এবং আমি তোমাকে প্রশ্নটা অ্যাড করে দিচ্ছি। কেন আমাকে 149 পে করে আপনাদের বিজনেস মডেল জানতে হবে? 149 ইউএসডি ডলার ছাড়া কি বলা যাবে না? প্লিজ মুন্নি। ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক অনার আমার মেন্টর এবং কোচ এবং অনেক প্রিয় আপুদের সাথে লাইভে আসতে পেরে। এখন যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা রইল। আমি হাজেরা বেগম, পর্তুগালের লিসবন শহরে বসবাস করছি আমার পরিবারের সাথে। আমি আমার হাজবেন্ডের সাথে অফলাইনে একটি বিজনেস রান করছি, তার পাশাপাশি অনলাইনে ডিজিটাল বিজনেসটি করছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে চাচ্ছিলাম বাইরে গিয়ে মানে জব কিংবা কাজ না করার জন্য, যেহেতু আমি পর্দা মেনটেন করে চলার ইচ্ছে, সেজন্য আমি বাসায় থেকে কিছু একটা করার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছে থেকেই আমি মানে বিজনেসের এড দেখতে পাই এবং সব ইনফরমেশন ইনকোয়ারি করে আমার কাছে খুব ভালো লাগে এবং আমি বিজনেসে জয়েন করি। আলহামদুলিল্লাহ প্রায় 1.5 বছরের কাছাকাছি আমি এই বিজনেসটি সফলভাবে রান করছি এবং ভালো একটা আর্নিং মানে করতে পারতেছি এই প্ল্যাটফর্ম থেকে। সেটার জন্য আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি। তো আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, কেন আমাকে 149 ইউএসডি পে করে আপনাদের বিজনেস মডেল জানতে হবে? 149 ছাড়া কি বলা যাবে না? প্রতিটা জিনিসেরই একটা সিস্টেম থাকে। সো আমাদের বিজনেসেও মানে সিস্টেম এবং পলিসি আছে। 149 ইউএসডি পে না করে বিজনেস মডেল জানা যাবে, একবারে যে জানা যাবে না তা না, কিন্তু 149 পে করলে আপনি কি পাচ্ছেন সেটা আগে আপনি যদি জানেন, তাহলে আপনি নিজেই অনুমান করতে পারবেন যে এই স্টেপটা আমাদের জন্য মানে কতটুকু জরুরি। একটা স্টেপ যদি আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে, তাহলে অবশ্যই আমরা এই স্টেপটা নিয়ে দেখতে পারি যে আসলে এখানে কি আছে। আমরা যখন যেহেতু আমি অফলাইনে বিজনেস করি, আমি যখন অফলাইনে বিজনেস দেই, আমি কিন্তু এমনি এসে মানে একটা দোকান নিয়ে নেই নাই। অবশ্যই আমি আগে ওইখানে লোকেশন দেখছি, ওই মানে বিজনেসটা কেমন চলতেছে কিংবা কাস্টমারের আসা যাওয়া কেমন, ওই বিজনেসটা কতটুকু রান হচ্ছে, সবকিছু দেখে বুঝে আমি মানে ডিসিশন নিছি যে হ্যাঁ এখানে আমার জন্য মানে হয়তো বেস্ট হবে আমি যদি এই বিজনেসটা নেই।
তারপরে মনে করেন আমি মানে ডিসিশন নিছি যে আমি বিজনেসটা করব। তো সেম ওয়েতে কিন্তু আমার অনলাইন বিজনেসও আমি যদি মানে সবকিছু আগে দেখতে পারি যে এটা সিস্টেম, এটা কিভাবে রান হয়, এখান থেকে ইনকাম পসিবল কিনা, তাহলে তো অবশ্যই এই স্টেপটা জরুরি থাকবে যে কোনো একজন মানুষের জন্য। তো $149 পে করলে আমি কি পাচ্ছি? প্রথমত এই টাকাটা রেজিস্ট্রেশন করে আমি মানে আমি রেজিস্ট্রেশন করার পর আমার কাছে ২ টা ইমেইল চলে আসে। একটা ইমেইল হচ্ছে আমি টাকা পে করার রিসিপ্ট। আরেকটা ইমেইল হচ্ছে যে ইমেইলের ভিতরে আমার একটা লিংক দেয়া থাকবে এবং একটা পাসওয়ার্ড দেয়া থাকবে। যে লিংকে গিয়ে আমি একটা প্রি কোচিং ভিডিও পাবো যেখানে মানে সম্পূর্ণ বিজনেস মডেল, কিভাবে বিজনেসটা রান হয়, আমার কাজ কি, বিজনেসের ইনকাম কিভাবে হবে, কিভাবে মানে সবকিছু মানে রান হয়, আমি সবকিছু দেখতে পারবো। এবং আমাকে ২ টা গ্রুপে জয়েন করানো হবে যে গ্রুপগুলাতে আমাদের বিজনেসের সাকসেস স্টোরি থাকে। আমরা মানে বিজনেস থেকে কিভাবে আর্নিং করতেছি কিংবা আমাদের মতো আপু ভাইয়ারা এই বিজনেসটা রান করে তাদের লাইফটাকে কিভাবে চেঞ্জ করতেছে। এই সবকিছু মানে দেখার একটা সুযোগ থাকে এই $149 পে করার পর। তো এই যে ইনফরমেশন গুলা যেমন ধরেন প্রি কোচিং ভিডিওটা, ওইটা তো একটা মুখে বলার জিনিস না। যেমন ধরেন একটা যদি এক্সাম্পল দেই, আমরা একটা যদি মুভি দেখার আগে ওইটা মানে অনুমান করে নেই যে এই মুভিটা এইরকম, তাহলে তো আর মুভিটা দেখার মানে কোনো ইন্টারেস্ট থাকে না। মুভিটা কিন্তু সম্পূর্ণ শেষ করার পর আমরা বুঝতে পারি মানে ওইখানের কাহিনীটা কি ছিল। নতুবা একটা রান্না মানে আমি খাবার খাওয়ার আগে তো আর বুঝতে পারবো না ওইটার টেস্ট কেমন। খাবারটা রান্না করার পর না আমি বুঝতে পারবো ওইটা মানে টেস্ট কতটুকু হয়েছে। তো সেম কিন্তু বিজনেস মডেলটা যে আমাদের যে সেকেন্ড স্টেপটা মানে 149 পে করার পর যে ইনফরমেশন গুলো আমরা পাই, তো এই ইনফরমেশন গুলা যদি আমি রেজিস্ট্রেশন না করি তাহলে তো আমি পাচ্ছি না। তাহলে আমি কিভাবে ডিসিশন মেক করব যে ইটস ফর মি অর নো? এখন আমি যদি দেখতে পারি যে এখান থেকে ইনকাম পসিবল, আমার মতো আপু ভাইয়ারা এই বিজনেসটা রান করে তাদের লাইফটাকে চেঞ্জ করতেছে, মানে ঘরে বসে কিংবা যে কোনো কাজের পাশাপাশি এইভাবে ফ্লেক্সিবল নিজের কমফোর্ট জোন থেকে একটা বিজনেস রান করা যায়, সেটা আমার নিজেকে দেখতে হলে আগে আমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। এবং সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আমি এই ইনফরমেশন গুলা পাবো। পাওয়ার পর আমি নিজেই মনে করেন ডিসিশন নিতে পারবো যে আসলে এই বিজনেসটা আমার জন্য কিনা কিংবা আমি করতে পারবো কিনা। তো আমি আসলে বলবো আমি নিজে যেভাবে বিজনেসে আসছি, ফার্স্ট অফ অল যখন আমি একটা দেখি, দেখার পর মানে ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর আমরা বেসিক একটা ইনফরমেশন পাই। বেসিক ইনফরমেশন পাওয়ার পর কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না যে এই বিজনেসটা আমার জন্য কিনা কিংবা আমি করব কিনা। আমি তখনই ডিসিশন নিতে পারছি যে আমি $149 যখন পে করছি, পে করার পর যখন দেখছি যে হ্যাঁ এই বিজনেসটা আমার পক্ষে পসিবল, এটা আমি যে কোনো কাজের পাশাপাশি করতে পারবো কিংবা আমি যেখানেই থাকি না কেন বিজনেসটি ওয়ার্ল্ড ওয়ার, আপনি মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে রান করতে পারবেন। এই যে ফ্লেক্সিবল মানে কাজগুলো আর কি আমি করতে পারবো আমার যে কোনো সময়ে, সবকিছু দেখে বুঝে এবং এই বিজনেসটা সম্পূর্ণ হালাল এবং লেজিট, সরকারকে ট্যাক্স পে করে রান করতে হয়, সবকিছু দেখে বুঝে আমার কাছে ভালো লাগছে যে আমি ডিসিশন নিতে পারছি যে হ্যাঁ আমি এই বিজনেসটা মানে করতে পারি এবং আমার জন্য এটা যায়। তো এই জন্যই বলবো যে 149টা খুবই জরুরি। আমি যে ইনফরমেশন গুলা পাচ্ছি ওইগুলা এই স্টেপে না আসলে আমি পাচ্ছি না। এখন আমি যদি আপনাকে মুখে ওই ইনফরমেশন গুলা বুঝাতে যাই, এটা কখনোই পসিবল না যে আপনি যে ভিডিওতে গিয়ে যা যা দেখবেন আপনার নিজের চোখে এবং আপনি ২ টা গ্রুপে গিয়ে যা যা দেখবেন ওইগুলা তো আর মুখে মানে মুখ দিয়ে বলে আর কি বোঝানো সম্ভব না। তো আপনি নিজে আগে রেজিস্ট্রেশন করবেন, ইনফরমেশন গুলা পাবেন, দেখবেন, বুঝবেন, তারপর আপনি ডিসিশন নিবেন যে আপনি মানে এটা আপনার জন্য কিনা কিংবা আপনি করবেন কিনা। ধন্যবাদ আপুরা, যদি আপনারা কিছু অ্যাড করেন। ধন্যবাদ মুন্নি, তুমি অনেক সুন্দর করে বলছো, পুরো প্রশ্নের উত্তরটা গুছিয়ে বলছো। আশা করি যারা এই প্রশ্নটা নিয়ে কনফিউজ থাকবে তারা অবশ্যই মানে এটা ক্লিয়ার হবে যে এটা নিয়ে কোনো মানে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ধন্যবাদ মুন্নি। আমি এখন সরাসরি চলে যাব আমার সবচেয়ে পছন্দের এবং প্রিয় একজন মানুষ যার হাত ধরে আমি এই বিজনেসটাতে আসছি এবং বিজনেসটা করতেছি। আমার মেন্টর, আমার কোচ, শুধু আমার না আমাদের এখানে সবার পছন্দের মানুষ, আমার মেন্টর জান্নাতুল ফেরদৌস আপু। আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য। আপনি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আমরা তো জানি, আর আপনার প্রশ্নটা আপু আমি অ্যাড করে দিচ্ছি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ প্রিন্সি আমরা আপুকে। আর জি বলেন। আপু আমার প্রশ্নটা হলো, আমরা বলি আমাদের বিজনেসটা অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত,
অটোমেশন সিস্টেমটা কি, এই অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে আমাদের বিজনেসে। থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ বেন্সি আপুকে আপনার পেজে আমাকে আজকে ইনভাইট করার জন্য। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম মনে হয় আমি আপুর পেজে আসছি। সো আর সবাইকে থ্যাংক ইউ, যারা আমার টিম মেম্বাররা যারা আছেন, আমার বিজনেস পার্টনাররা। সো অনেক ভালো লাগছে যে সবাইকে নিয়ে একসাথে আমরা কথা বলতে পারছি। অ্যাকচুয়ালি আমি যখন এই বিজনেসটা শুরু করি তখন আমি একা ছিলাম এই ইউরোপে। সো এখন এত মানুষ দেখলে আমার কাছে খুব ভালো লাগে যে আসলে আমাদের সিস্টেমটা কাজ করে। সো এটাই হচ্ছে অটোমেশন। ঠিক আছে? সো যাই হোক, আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমি জান্নাতুল ফেরদৌস। আমি অনেক বছর ধরে ইতালিতে বসবাস করছি। আমি ইটালিতে আসার পর পড়াশোনা করেছি, জব করেছি অনেক জায়গায়। দেন একটা পর্যায়ে এসে যখন আমার বেবিরা হয় তখন ওরা ছোট। সো যে কারণে আসলে আমি আর জব কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। তো তারপর তো এই তো জব কুইট করি 2018 সালে। দেন তখন থেকে আসলে বাসায় ছিলাম। তো ভালোই লাগতো প্রথম বাসায় থাকতে, একটা ফ্রিডম লাইফ ছিল। কিন্তু আসলে একটা সময় কয়েক বছর যাওয়ার পর এবং করোনার সময় যে আমরা ঘরের মধ্যে বন্দি ছিলাম, এই সবকিছুর পর আসলে আর ঘরে এভাবে বসে থাকতে ভালো লাগছিল না। যেহেতু আমি ছোটবেলা থেকে আসলে একটু দুর্দান্ত ছিলাম। ছোটবেলা থেকেই কিছু না কিছু করছি সবসময়। দৌড়ের উপরে থাকতাম সবসময়। সো যাই হোক, এইজন্য মানে কিছু না করে আমি আসলে থাকতে পারি না একদম। সো এইটা আরকি। শুধু ঘরে থাকা, রান্না-বান্না করা, এই এতটুকুর মধ্যে আসলে ভালো লাগতেছিল না। খুবই বোর ফিল করছিলাম যে আমাকে একটা কিছু করতে হবে। সো তখনই আসলে খোঁজাখুঁজি শুরু করি যে কি করা যায়। তখন দেখলাম যে অনলাইনে অনেক কিছু করছে। সো অনলাইন সম্বন্ধে আমার একটু ধারণা ছিল। আমি অনেক বছর আগেও অনলাইনে টুকটাক কাজ করেছিলাম। ফ্রিল্যান্স টাইপের আরকি। তো তারপর আমি আবার এগুলো নিয়ে ট্রাই করি, শুরু করার চেষ্টা করি। বাট এখানে দেখলাম যে আসলে এতটা সহজ না। অনেক ডিফিকাল্ট এবং অনেক সময় সাপেক্ষ। সো আরো অনেক কিছু YouTube করার চেষ্টা করি। তো সেখানেও দেখলাম যে বেশ টাফ এবং এখানে হালাল হারামেরও একটা কোয়েশ্চেন আছে। অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে আমি আর আগাইনি। সো তারপরে হঠাৎ করে আমি সেম যেভাবে এখন আমাদের এডগুলো আপনারা দেখেন, আমিও আমার মেন্টরের এড দেখি। উনি কানাডায় থাকেন। সো উনার ফার্স্ট টাইম উনি ইউরোপে এড যখন দেন, সো তখন আমি আসলে ওনার একটা দেখে আমার কাছে ভালো লাগে, যেহেতু উনি একজন বাঙালি। সো এইটা আর একটা বিষয় যে যখন আমি জানি আমাদের এই বিজনেসটা হালাল, উনাকে আমি যখন কোয়েশ্চেন করি, সো আমার এই ২ টা জিনিস জেনে ভালো লাগে। তো তখন আমি আসলে আর কিছু চিন্তা করিনি। জাস্ট আমার একটা কিছু করতে হবে। আম কতটুকু পারবো, কিভাবে পারবো এত কিছু ভাবিনি। বাস আমাকে একটা কিছু করতে হবে। এই থিংকিং থেকে আমি বিজনেসটা শুরু করি। যতটুকু আমার রিসার্চ করার প্রয়োজন ছিল, জেনে বুঝে আমি নিজের মতো শুরু করি। তো এখন আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি একজন প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনার এবং বিজনেস কোচ। আমি প্রায় ২.৫ বছরের বেশি সময় ধরে এই বিজনেসটা করছি খুবই সাকসেসফুল ভাবে। এটা আমার জন্য মানে আল্লাহর তরফ থেকে এটা ব্লেসিং। সো এটাই হলো আমার পরিচয়। আর আপুর কোয়েশ্চেনে আসি এখন আমি। যেহেতু আমরা বলি যে আমাদের এই বিজনেসটা অটোমেশন সিস্টেমে চলে। সো আসলে অটোমেশনটা কি? যদি আমি এক কথায় বলি, অটোমেশনটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটা আসলে মেশিন দিয়ে পরিচালিত হয়। যেখানে মানুষ নিজে হস্তক্ষেপ করে না, নিজের হাতে চালায় না। এটাই হচ্ছে অটোমেশন। যেমন দুনিয়াতে যদি আমরা চারিদিকে তাকাই তো অনেক কিছু অটোমেশন আছে। যেমন আগেকার যুগে দেখছি যে হচ্ছে হাত দিয়ে হচ্ছে ধান বাঁধা হতো। এখন মেশিনে করা হচ্ছে। তাই না? অনেক কিছু মানে মেশিনের মাধ্যমে করা হচ্ছে। এতে কি হয়েছে? সহজ হয়েছে। সহজে আমরা দেখা যাচ্ছে অনেক বেশি কাজ করতে পারছি। অল্প ম্যান পাওয়ার দিয়ে অনেক বেশি প্রোডাকশন তৈরি করা যাচ্ছে। সো এই যে এগুলো হচ্ছে কিন্তু অটোমেশনের মাধ্যমে। সো এটা যেমন অফলাইনে হচ্ছে, অনলাইনেও কিন্তু অটোমেশন সিস্টেমটা আছে। সো অনলাইন, অফলাইন ২ টা এমন একটা বিষয় যে মানুষ অফলাইন শুনলে ভয় পায় আসলে। মানে অনলাইন শুনলে ভয় পায়। কারণ কি মনে করে যে অনলাইন মানে অনেক কিছু স্ক্যাম বা সামথিং এলস। বাট অনলাইন, অফলাইন ২ টা একই জিনিস, একই পদ্ধতি, একই সিস্টেম। বাট অনলাইনটা আরো সহজ করছে আমাদের এই যুগে এসে। এই যুগে অনলাইনটা অনেক বেশি আমাদেরকে আগায় নিয়ে গেছে। সো অনলাইনকে হেল্প করছে কি? অটোমেশন সিস্টেমটা। যেমন হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে এই যে আমরা ফেসবুকিং করছি, এই যে আমরা আ এখন এই যে এতগুলা মানুষ বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু কেউ এক জায়গায় না। একেকজন একেকটা জায়গায় আমরা আছি। যেমন এই যে বিনতে আপু আছে ফ্রান্সে, তারপর হচ্ছে আপু আ জিনাত আপু আছেন, আপনার হচ্ছে রোমে, পেন্সি আপু আছেন আরএসও তে। সো এইদিকে আবার হচ্ছে যে হাজের আপু
পর্তুগালে, তারপরে হচ্ছে ফাতেমা আপু বেলজিয়ামে। তো এত মানুষ আমরা এক জায়গায় কথা বলছি, এটাও কিন্তু অটোমেশনের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেশনটা কাজ করছে বিধায় আমরা এত সহজে এখানে কথা বলতে পারছি। যেমন আমরা ফেসবুকিংটা করি, সেটাও কিন্তু অটোমেশনের মাধ্যমে। এই যে 24 ঘন্টা যে ফেসবুক চলছে, আমরা ফেসবুকে ভিডিও আপলোড থেকে শুরু করে অনেক কিছু করতেছি, তাই না? ভিডিও দেখতেছি অটোমেটিক্যালি। এটা কিন্তু কেউ হাত দিয়ে বসে বসে করছে না, পাঠাচ্ছে না আমাদের কাছে। এটা সিস্টেমে অলরেডি ইনপুট করা আছে, সিস্টেমটা আমাদের হয়ে কাজ করতেছে, আমরা দেখতেছি। সো এরকম হাজার হাজার উদাহরণ আছে। যেমন এই যে আমরা অনলাইনে শপিং করি, সো অনলাইনে দেখেন যে শপিং করতে গেলে কি হচ্ছে, আমরা আমাদের পছন্দ মতো জিনিসটা ওখানে সব সেট আপ করা আছে। এটা তো কোনো মানুষ বসে নেই দোকান নিয়ে, তাই না? সবকিছু সেট আপ করা আছে। জাস্ট অনলি আমরা সেখানে যাব, ক্লিক করব, আমার পছন্দ মতো জিনিসটা আমি নিব, দেন আমার কার্ড থেকে পে করব, আমার বাসায় চলে আসছে। এটাও কিন্তু হোয়াট কাইন্ড অফ অটোমেশন। তো এই যে সিস্টেমটা, আমাদের বিজনেসটাও ঠিক এইভাবেই কাজ করে, যে আমরা কাজ করতেছি, বাট ঠিক 90% কাজই আমাদের অটোমেশন করে দিচ্ছে। কারণ কি, এই যে আপুরা যেরকম এত সময় অনেক কথা বলেন ইমেলের বিষয়, ইমেল দেওয়া 149, ঠিক আছে, এই সব কিছুই কিন্তু অটোমেশনে হচ্ছে। কিভাবে, যে যখন একজন ইমেল দিচ্ছে আমাদেরকে, সো তার কাছে প্রায় 2 মাস পর্যন্ত তার কাছে ইমেল যাচ্ছে। আমাদের যে ওয়েবিনার গুলো হচ্ছে লাইভ, সে চাইলে লাইভ দেখতে পাচ্ছে এবং চাইলে সেটা বারবার রিপ্লে দেখতে পাচ্ছে। সো এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। অনেকেই মনে করে আমরা মনে হয় ইমেল পাঠাচ্ছি। নো, আমার তো সময় নাই। আমার কাছে প্রতিদিন কত মানুষ নক করছে। আমার এই যে 300 টিম মেম্বার চালাইতে হচ্ছে। তারপর হচ্ছে যে আরো আমার নিজস্ব যারা ইনকোয়ারি করছে তাদের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। আমার ফ্যামিলি, আমার বাচ্চারা, আমার রান্না বান্না, আমার দেশের বাড়ি, সবকিছু মিলাইছে। আমার সময় কই যাবে প্রতিটা মানুষকে একটা একটা করে ইমেল পাঠাবো, তাই না? প্রতিদিনের তো সম্ভব না। সো এটা কে করছে? অটোমেশন করছে। অটোমেটিক্যালি তাদের কাছে ইমেলটা যাচ্ছে, তারা দেখবে, এখানে রিসার্চ করবে, তারপর ভালো লাগলে সেকেন্ড স্টেপে আসবে। এখানেও কিন্তু অটোমেশন কাজ করছে। যে এই যে আপনার 149 পে করার পর তার কাছে অটোমেটিক্যালি 2-3টে, যে আপু যেভাবে এক্সপ্লেন করলেন যে কয়েকটা ইমেল চলে যাচ্ছে, তারা সেগুলো দেখতে পাচ্ছে। আমাদের এখানে অলরেডি সেট আপ করা আছে প্রি কোচিং ভিডিওটা, যেটা তারা দেখতে পাচ্ছে। সো এইগুলা দেখে বুঝে তারপর তার ভালো লাগে, তারা বিজনেসে আসছে। তো এই ফুল সিস্টেমটা হচ্ছে অটোমেশনে। তো অটোমেশনটা কি? এটা হচ্ছে যে আপনার কার মাধ্যমে কাজ করছে? এআই। সো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা বলে, সেটার মাধ্যমে কাজ করছে। তো এখানে হচ্ছে যে আরেকটা জিনিস, অটোমেশনের মাধ্যমে কাজ করার কারণে এই যে আমরা বলি না যে আমরা খুব টাইম ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, এটা কেন? কারণ আমাদের হয়ে আমাদের এই সিস্টেমটা কাজ করে দিচ্ছে বিধায় আমাদের নিজেদের কোনো কিছুই অন্য কিছু করা হচ্ছে না। আমরা শুধু কি করছি? মার্কেটিং করছি বা অ্যাডভার্টাইজিং করছি আর মেন্টরিং করছি, সেটাও এই অনলাইনের মাধ্যমে। এটা পসিবল হয়েছে এই অটোমেশনের কারণে। কারণ কি, আমরা আমাদের যেহেতু একটা বিজনেস করছি, এটা বিজনেসে কি থাকে? অবশ্যই সবকিছু আছে, কোম্পানি, প্রোডাক্ট, এভরিথিং, শিপিং, সবকিছু আছে। বাট আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের সিস্টেমটা হয়ে কাজ করে দিচ্ছে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে যে মেন কথা। ইনকাম গুলো করছি, অনেকেরই কোশ্চেন থাকে যে আমরা তাহলে কিভাবে ইনকাম করছি। সো আমরা যে আমি যেটা বলি যে আমরা যে অ্যাডভার্টাইজিংটা করছি, এর মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা লিড কালেক্ট করছি। যারা এই যে ইন্টারনেট সম্বন্ধে জানেন, এখন অনেকেরই কিন্তু ধারণা আছে ফেসবুক অ্যাড বা ফেসবুক মেটা নিয়ে, তাই না? সো আমরা এখানে টার্গেটিং দিচ্ছি, এখানে আমরা আমার মতো যাদেরকে খুঁজছি তাদের মাধ্যমে টার্গেটিং করছি এই মেটা থেকে, এবং সেখান থেকে আমরা লিড কালেক্ট করি। এই লিড থেকে কনভার্ট হয়ে আমাদের কমিশনটা হচ্ছে। সো এই সব কিছু অটোমেশন সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি হচ্ছে। তো এমনকি আমাদের চিন্তাও করা লাগছে না আমি কত টাকা আর্নিং করছি, কত কি, এগুলোও কিন্তু আমাদের সিস্টেম আমাদের হয়ে কাজ করে দিচ্ছে। তারাই হিসাব নিকাশ করছে এবং আমার ইনকামটা আমাকে টাইম মতো আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিচ্ছে। সো অ্যাকচুয়ালি এখন আমরা যে যুগে বসবাস করছি, এটা যদি আমরা একটু মানে দেখি, চিন্তা ভাবনা করি, তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে। কারণ সবার হাতে স্মার্টফোন আছে। সো স্মার্টফোনের মাধ্যমে এটা সহজেই বোঝা সম্ভব। সো আমাদের বিজনেসটা খুবই ইজি একটা ওয়ে, খুবই সহজ একটা ওয়ে। যেহেতু আমরা অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে এখানে কাজ করি, আমাদের কাজটা বিজনেস ওনারদের মতোই। আমরা শুধু সিস্টেমটাকে কন্ট্রোল করি, সিস্টেমটা আমাদের হয়ে কাজ করে দেয়। সো এটাই, এবং এর জন্য আমাদের পসিবল হয়েছে খুবই স্বল্প অটোমেশনের মাধ্যমে, যে খুবই অল্প সময়ে এবং
খুবই অল্প খরচে আমরা একটা পুরো বিজনেস মডেলকে খুব সহজে দাঁড় করতে পারছি। থ্যাংক ইউ আপু, মনে হয় বোঝাতে পারছি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক সুন্দর করে বলছেন। এখন আমি চলে যাব রূপসা আপুর কাছে। রূপসা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি আমার অডিয়েন্সদের জন্য আপনার পরিচয়টা দেবেন। আর আমি তো জানি আপনি একটা অফলাইনে খুব সাকসেসফুল একটা বিজনেস করতেছেন, আর অনলাইনও করতেছেন। তা আমার প্রশ্নটা হলো, আপনার অফলাইনে একটা বিজনেস থাকার পরও আপনি কেন অনলাইনে বিজনেসটা, আমাদের বিজনেসটাকে বেছে নিয়েছেন? প্লিজ আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 16 বছর আমার ফ্যামিলি নিয়ে। আমার একটা 14 বছরের মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। আমি একটা অফলাইনে ফুল টাইম বিজনেস করছি অলমোস্ট 15.5 বছর থেকে। আর এর পাশাপাশি এখন যে পরিচয়টা দিতে আমার খুব ভালো লাগে, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব প্রাউডলি বলতে পারি যে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। এটাই আমার পরিচয়। আর আপু যে কোশ্চেনটা করেছে, এটা আমাকে অনেকেই কোশ্চেনটা করে, যেহেতু আমি অফলাইনে আবার ফুল টাইম একটা বিজনেস করছি, এটা থাকার পরও আবার কেন আমি আবার অনলাইনেও বিজনেসটা করছি। আসলে আমার এই বিজনেসে আসার যে প্রথম রিজনটা ছিল, সেটা ছিল করোনা সিচুয়েশনটা। মানে আমার এত খারাপ গিয়েছিল, সবারই খুবই খারাপ সিচুয়েশন গিয়েছে, আমারও সেম অবস্থা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার একটা ইনকাম করা দরকার, থাকলে কিভাবে করা যায়। সবাই যেরকম ঘরে বসে ছিল, সরকার তখন সবাইকে হেল্প করেছে, আমাকেও হয়তো করতো, কিন্তু সরকার তো একজন, কিন্তু আমরা যারা আছি, আমরা হাজার লাখ মানুষ এখানে আছি। তো এত মানুষকে সার্ভাইভ করতে গিয়ে সরকারও কিন্তু খুব লিমিটেশন সবাইকে যেটা দেওয়া দরকার সেটাই দিয়েছে, এর বেশি কিন্তু দেয়নি। তখন আমি আসলে খুব কি বলবো, রিস্ক নিয়ে যেটা হয় আর কি, আমি ওই রিস্কটা নিয়ে আমার সবটা কিন্তু আমি কন্টিনিউ করেছি। পরে আমার তখন মনে হয়েছিল যে আসলে আমার যদি আজকে আরেকটা ইনকাম থাকতো, তাহলে একটা ইনকাম যদি আমার ব্রেকআপ হতো, তাহলে আরেকটা ইনকাম দিয়ে আমি খুব সুন্দর করে সার্ভাইভ করতে পারতাম। এরকম সবারই লাইফে থাকা উচিত। আমারও তখন মনে হয়েছিল আমারও এরকম একটা আরেকটা ইনকাম থাকা দরকার ছিল, কিন্তু তখন তো আর বুঝি নাই যে দুইটা ইনকাম একদম মাস্ট, সবারই লাইফে থাকা জরুরি। তারপরে যেটা হয়েছে আর কি, আমার তখন থেকে আমি চিন্তা করলাম যে না, আমার কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে করা যায়। আমি ড্রেসের বিজনেস একটু ট্রাই করলাম, সেটাও দেখলাম যে না, এটা যতটা বাইরে থেকে দেখা যায় বা শোনা যায় খুব ইজি, কিন্তু না, এত ইজি না একটা ড্রেসের বিজনেস করা। কারণ এখানে শিপিং এর ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার এখানে জড়িত আছে। তারপর আমি যে ড্রেসগুলো আনবো সেটা কি সবার পছন্দ হবে কিনা বা সবার সাইজ হবে কিনা, অনেক কিছু এখানে কাজ করতে হবে আমাকে। তখন আসলে ওই থেকে ওটাও পরে ইয়ে করলাম না, ওটাও তখন আমি স্টপ করে দিলাম যে না, এটা আমাকে দিয়ে হবে না। পরে হঠাৎ করে আমাদের সবার মেন্টর এখানে কোচও এখন আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপের, জান্নাতুল আপুর আমি একটা দেখি। তো দেখার পর আপুর ওখানে কথাগুলো আমার খুব, মানে ক্যাজুয়ালি খুব সুন্দর করে আপু কথাগুলো বলছিল। তো আপুকে আমি কিন্তু নক করার পর আপু আমাকে যেভাবে স্টেপগুলো ফলো করতে বলে, আমি ওই স্টেপগুলোই ফলো করে আর কি বিজনেসটা স্টার্ট করি। আমি কিন্তু খুব কম সময়, খুব শর্ট টাইমে এই বিজনেসটা স্টার্ট করেছি, 1 সপ্তাহের ভিতরে। এটা অনেকে শুনলে খুব অবাক হবেন, কিন্তু আমার তখন মনে হয়েছিল যে আমার আরেকটা ইনকাম কিভাবে করা যায়। আমার একটা ইনকাম দিয়ে, আর যেহেতু আমাদের এখন সব জায়গায় আমাদের লিভিং কস্ট বলে সবকিছু দিন দিন প্রতিনিয়ত বাড়ছে। আমাদের বেলজিয়ামে এই মাস থেকে 30% এক্সট্রা আরো বাড়ছে। তো আপনি একটা মানুষের ইনকাম দিয়ে হয়তো খুব সার্ভাইভ করা যায়, কিন্তু ওইভাবে সুন্দর করে একটু লাইফ লিড করা, এটা মানে সম্ভবে হয় না। আর আমি যেহেতু একটু ট্রাভেল করতে খুব পছন্দ করি, বিভিন্ন দেশ ঘোরা, এটা আমার একটা হবি। তো তখন আমার মনে হয়েছিল যে না, আরেকটা কিছু করা দরকার। সবকিছু মিলিয়ে আমি আসলে তখন এই বিজনেসটাও স্টার্ট করি। আর দুইটা বিজনেস আসলে পাশাপাশি করতে, যেহেতু আমাদের এই বিজনেসের টাইম ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো সময় টাইম দিয়ে আপনি এই বিজনেসটা করতে পারবেন। এই যে আপু একটু আগে বললো যে আমাদের অটোমেশন সিস্টেমের কথা, এই অটোমেশন সিস্টেমটা আছে, এগুলো কিন্তু আমি সব দেখেছি এখানে। দেখার পর আমার মনে হয়েছে যে না, আমি জাস্ট ফেসবুকে অ্যাডভার্টাইজ করব, কারো কাছে আমার যেতে হবে না, বলতে হবে না যে আপনি একটা বিজনেস করছি। আপনি
বা ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তাদেরকে আমার বলতে হবে না এই বিজনেস, আমি একটা বিজনেস করছি। তো ওগুলো আমি আসলে কখনো পছন্দও করি না যে কোনো একটা জিনিস করার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ডস এদেরকে আমার বলতে হবে। তো ওই থেকে আর কি আসলে আমার তখন চিন্তা হলো যে না, আমার আরেকটা ইনকাম যেভাবে করা দরকার আমি এই বিজনেসটা তখন থেকে আর কি স্টার্ট করলাম, শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আসলে বিজনেসটা করে এখানে এই প্ল্যাটফর্মটা যে আমি পেয়েছি বা এখানে আমি আসতে পেরেছি, এই জন্য আমার নিজেরও আমি অনেক শুক্রিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আল্লাহ আমাকে এনেছে। আসলে আমরা যারা প্রবাসে আছি আমাদের লাইফটা কিন্তু এত ইজি না, চাইলেই কিন্তু অনেক কিছুই আমরা করতে পারি না, এটা সম্ভব হয় না। প্রথমত ল্যাঙ্গুয়েজের জন্য, এটা আমি যারা ইউরোপে আছে আমি সবসময় এই কথাটা সবার জন্য এই জন্য বলি, কারণ আমরা এক একজন এক এক দেশে আছি, এক একজনের এক এক দেশের ল্যাঙ্গুয়েজ কিন্তু এক এক রকম। তো এই ল্যাঙ্গুয়েজ শিখে আপনি একটা অফিসিয়াল জব করা কিন্তু মানে কোনোভাবেই সম্ভব না। আপনাকে যেটা করতে হয়, আমরা আসার পর সবাই দেখা যাচ্ছে সার্ভাইভ জবগুলো করতে আমরা বাধ্য, কারণ হ্যাঁ আমরা এখানে আমাদের জীবন চলার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ওটা আমরা অবশ্যই শিখছি যতটুক পারছি আমরা, কিন্তু ওদের মতো করে বলা এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের এখানে বর্ন হইনি আমরা। তো এই জন্যই আসলে আমি বলবো ইউরোপে বিশেষ করে যারা আছেন, যে যে দেশে আছেন, আপনি প্ল্যান বি হিসাবে আপনার লাইফে একটা ইনকাম থাকা সবারই খুবই জরুরি। এটা না থাকলে যখন একটা ইনকামের প্রবলেম হয় তখন আপনি এটা নিজে বুঝতে পারবেন যে আসলে কেন আমাদের দুইটা ইনকাম থাকাটা জরুরি। কারণ আর একটা ইনকাম দিয়ে আপনি সবকিছু মেনটেন করা, আপনি যদি চান চাইলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একটা যদি ভ্যাকেশনে যান, ভ্যাকেশনে যেতে হলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। আপনি প্লেনের টিকিট আছে, আপনার হোটেল আছে, আপনার খাওয়া খরচ আছে, খুব হিউজ বড় একটা ইনকাম পয়সা নিয়ে আপনাকে ভ্যাকেশনে যেতে হচ্ছে। তো আমাদের সবাই চাই যে সবার জীবনে একটু ফ্লেক্সিবিলিটি থাকুক, এটা আমরা সবাই চাই। আমিও আসলে এই বিজনেসটা প্ল্যান বি হিসাবে স্টার্ট করেছি, ইনশাল্লাহ ইন ফিউচার আমি প্ল্যান এ করবো এই বিজনেসটাকে, এটা আমার খুব ইচ্ছা আছে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। কারণ আমি তো এখানে আজকে 15.5 বছর থেকে বিজনেস করছি অফলাইনে। অফলাইনের বিজনেস ইজি না, আমাকে সেই সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত কন্টিনিউ কিন্তু আমাকে স্ট্যান্ড বাই দাঁড়ানো থাকতে হচ্ছে। আমার ক্লায়েন্ট আসুক আর না আসুক আমার কিন্তু ওখানে থাকতে হচ্ছে। আমি চাইলে আমার শপটা ক্লোজ করে আমি বাসায় চলে আসতে পারছি না। কিন্তু দেখেন আমাদের এই অফলাইন বিজনেসটাতে আমি কিন্তু পারতেছি আমার শপে বসে যে সময়টা আমি ফ্রি পাচ্ছি, সেটা সকাল হোক বা আমার ক্লায়েন্ট যখন না আসতেছে দোকানে, তখন কিন্তু আমি ওই সময়টা ব্যয় করে কিন্তু আমি আরেকটা বিজনেস করতে পারছি। এখানে যদি বলা হতো যে আমাকে আরেকটা ফিজিক্যাল বিজনেস, সেটা কিন্তু কখনোই আমার দ্বারা সম্ভব হতো না। তো এগুলো সবই কিন্তু আমি চিন্তা করেছিলাম যে আমি একটা ফিজিক্যাল বিজনেস দিলে ওটাও আমার পক্ষে সম্ভব না। ওই সব চিন্তা করেই তখন আমার মনে হয়েছিল যে এটাই আমার জন্য বেস্ট, যেহেতু এটা অনলাইনে আছে, টাইম ফ্লেক্সিবিলিটি আছে, এখানে অটোমেশন সিস্টেম আছে, আমি আমার সময় অনুযায়ী বিজনেসটা করতে পারবো, তাহলে আমি এটার সঙ্গে এই বিজনেসটা কেন করব না। ও প্ল্যান বি হিসাবে আমি এখন স্টার্ট করি, ইনশাল্লাহ যখন দেখবো যে এখান থেকে আমার খুব ভালো একটা আর্নিং হচ্ছে একটা পর্যায়ে গিয়ে, তখন আমি এটাকে আমার সবটা আমি সেল করে দেব। আমি সবসময় বলি এখানে আমাদের অনেক আপুদেরকে আমি দেখি যে ওনারা জব কুইট করেছে, আমি কিন্তু বলি যে আমি সব কুইট করব ইনশাল্লাহ, আমার এটা এরকম প্ল্যান আছে। তো আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব। তো ওইটা এই জন্যই আসলে আমার একটা অফলাইন বিজনেস থাকার পর আমি এই বিজনেসটাতে এসেছি, এইটাই মেইন কারণ ছিল যে করোনা সিচুয়েশনটা আমার যেহেতু খুব খারাপ সময় ছিল, আমার মনে হয়েছিল সবার লাইফে দুইটা ইনকাম থাকা দরকার। ওইটাই আমার মাথার ভিতর ঢুকেছে যে না আমারও এরকম করতে হবে। আর আমরা আসলে যে লাইফ লিভ করতেছি, বাচ্চাদেরকে সময় দেওয়া, আমার মেয়ে যেহেতু একটু বড় হচ্ছে এখন, ওর এখন টিনেজ বয়স, ওকে কিন্তু আমার উচিত যে গাইড করা বা দেখা কি করছে সে। তো আমি যদি সারাক্ষণ যদি আমার অফলাইনের বিজনেসে ওখানে সময় দিই, তাহলে তো ওর যে সময়টা সে কিন্তু আমাকে পাচ্ছে না। একটা সময় কিন্তু সে বড় হয়ে যাবে, কিন্তু
যদিও আমার মেয়েকে আমি সবসময় আমার কাছে রেখেছি, আমার আগে অন্য জায়গায় দোকান ছিল, আমি কখনো তাকে ক্র্যাশে দিই বেবি সিটিং যেটাকে বলে সেটাতে দিই নাই, আমার কাছে রেখেছি। তারপরও একটা বাচ্চাকে দোকানে রেখে বড় করা আর বাসায় রেখে বড় করার মধ্যে অনেক তফাৎ আছে। সে বাসায় হচ্ছে ফ্রিডম লাইফ, কিন্তু দোকানে তো সেটা থাকে যে সবকিছু একটা লিমিটেশন থাকে, সে সব চাইলে করতে পারে না। তো ওই থেকে আর কি সব মিলাই বিশেষ করে করোনা সিচুয়েশনটাই আমার জন্য সবচেয়ে বেশি আমার লাইফে আর কি বলবো যে আরেকটা ইনকাম করার জন্য ওটা আমার তখন মনে হয়েছিল আর কি। এইভাবে আর কি আসলে আমার এই বিজনেসে আসা আপু, এই জন্য এই তো এইভাবে আর কি। থ্যাংক ইউ আপু। আমি মনে হয় বলতে পারছি কিনা ঠিক মতো। আমার খুব নেটটাও সুন্দর করে বলছেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে ডিস্টার্ব এত সুন্দর করছিল। করে বুঝিয়ে বলার জন্য। আসলে আপু আমাদের লাইফে একটা ইনকামের উপরে মানে কেউই আমরা নির্ভরশীল থাকা উচিত না। লাইফে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন চলে আসতে পারে, তার জন্য হ্যাঁ, আমাদেরকে আগের থেকে একটা প্রিপারেশন বা প্রিপেয়ার হয়ে থাকা উচিত, যেটা আমাদের বিপদের সময় বা আমাদেরকে যে কোনো সিচুয়েশনে যেন আমরা হ্যান্ডেল করতে পারি, যেন হতাশা জিনিসটা যেন আমাদেরকে গ্রাস না করতে পারে। ধন্যবাদ সেটাই। আপু। কিন্তু করোনার সময় দেখেন আমি কিন্তু আমার সব কন্টিনিউ করেছি, কিন্তু সবটা কন্টিনিউ করেছি কিন্তু কতটা রিস্কের ভিতর আমি কিন্তু আমার এই সবটা ওপেন রেখেছি, কারণ আমার ইনকাম একটা। আমার যদি আজকে আরেকটা ইনকাম থাকতো তাহলে সবাই যেরকম বাসায় ছিল আমি এরকম বাসায় থাকতাম, ঠিক না? এরকম আর কি। সেটাই। তো এটাই আর কি আপু। তারা এর এর আগে যদি আমাদের মেন্টরকে আমরা পাইতাম তাহলে ওইটা সলিউশনও হয়ে যেত, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপুকে জিজ্ঞেস করেন আসলে কেন আমি আপুকে এর আগে আপুর পাই নাই। প্ল্যানটা দেখে আমার মানে যেহেতু আপু আমার পাশের দেশে আছে, আমি ইটালি একবার গিয়ে ঘুরে এসেছি, আমার মনে হয়েছে যে আমি একটু আগে জানি। আমি কিন্তু আপুকে প্রথমেই কিন্তু হোয়াটসঅ্যাপে কল করেছিলাম। আমার ওটা ব্যাপারটা এরকম ছিল যে আমাকে আগে জানতে হবে জিনিসটা কি, আমারও আগ্রহ ছিল। অবশ্যই আপু। তারপর দেখলাম যে আপু বললো যে এভাবে সিস্টেমটা ফলো করার জন্য, আমি কিন্তু সিস্টেম ফলো করে আমরা সবাই এখানে যারা বিজনেসে আসছি সবাই কিন্তু সিস্টেমটা ফলো করে এসেছি, কারণ আমাদের বিজনেসের সিস্টেমটাই এরকম, এখানে কারোর জন্য বেশি কম না, একই সিস্টেম। সেটাই। সবাই একই সিস্টেম ফলো করে আমাদের এখানে আসতে হয়। তো আপনারাও যারা আসতে চান এই বিজনেসটাতে, আপনারাও এই সিস্টেম গুলো ফলো করে আসেন, দেখেন এখানে সবকিছু ওপেন আছে, আপনারা আপনাদের মতো দেখবেন, দেখে শুনে বুঝে যদি আপনাদের ভালো লাগে, আমাদের যেহেতু ভালো লাগছে দেখে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে আসছি, আপনারাও ভালো লাগলে আসেন দেখেন, এখানে হারানোর কিছু না, আপনি এখান থেকে নলেজ নিয়ে যেতে পারবেন, আপনি সব একদম ওপেন, আপনি 149 দিলে আপনার কাছে আমাদের বিজনেসের পুরো মডেলটাই ওপেন হচ্ছে, আপনি আপনার মতো দেখবেন, তারপর যদি আপনার ভালো লাগে তারপর তো একটা জিনিস স্টার্ট করা, তার আগে তো না। তো এই আর কি, এই তো আপু। থ্যাংক ইউ আপু। আমি আপু আমি আসলে আপু একটা লাইন এড করতে চাচ্ছিলাম, মানে আমি পয়েন্টটা ভুলে গেছিলাম। 149 পে করার যে বিষয়টা, এটা আসলে আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, জাস্ট একটা স্টেপ। এবং ওই 149টা সম্পূর্ণ রিফান্ডেবল। আপনি যদি না করতে চান 1 মাসের মধ্যে যে কোনো সময় নির্দ্বিধায় আপনি ফেরত নিতে পারেন। এবং এটার মেইন কারণ হচ্ছে আসলে আমরা ইন্টারেস্ট পিপল খুঁজি, মানে ফিল্টার আউট যেটা বোঝায়। যেমন ধরেন আপনি যদি 149টা পে করেন, আমরা আসলে বুঝতে পারি যে আসলেই আপনি ইন্টারেস্ট বিজনেসটা জানার জন্য। পরবর্তীতে যদি আপনি না করতে চান সেটা আপনার ডিসিশন, কিন্তু আপনি যে মনে করেন টাকাটা জায়গায় থাকতেছে, কিন্তু আপনি একটা প্ল্যাটফর্মের সবটুকু মানে দেখতে পারতেছেন। এই মাসে আমি আমি হাজেরা বেগম কত ইনকাম করছি সেটাও কিন্তু আপনি 149 পে করলে দেখতে পারতেছেন। মানে আপনি সব কিন্তু মানে প্রুফের মতো নিজের চোখে দেখে বুঝে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে এই বিজনেসটা আপনার জন্য যায় কিনা, এই প্ল্যাটফর্ম আপনার জন্য বেস্ট কিনা, এটাই আর কি। সো একই ওয়ে, একই প্ল্যাটফর্ম, আমরাও কিন্তু সেম ওয়েতে ইয়ে করে রিসার্চ করে এই প্ল্যাটফর্মে আসছি। এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা মনে করেন মানে মহিলা এবং নারী হয়েও ঘরে বসে আমাদের পর্দা মেনটেন করে ভালো একটা আর্নিং করতেছি, এটাই। ধন্যবাদ মুন্নি। আমি আমার থ্যাংক ইউ মেন্টর আপনাদেরকে। একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই বিজনেসটা শুধু যে আমাদেরকে ইনকাম দিচ্ছে তা না, আপুরা যে অনেকজন অনেক কথা বললেন, তাদের ফ্লেক্সিবিলিটি সবকিছু আর কি। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা এই যে এখানে 6 জন আছি, এই বিজনেসে শুধু আমাদের ইনকাম না, অনেক কিছু দেয় আমাদের। এই যে পার্সন চেঞ্জ করে ফেলছে। আজকে এই যে আপুরা আছে, আপুরা কিন্তু ক্যামেরার সামনে আসতেও শাই ফিল করতো। ফ্যান্সি আপু যে আজকে ফারহানা আক্তার, উনি
উনি আসলে অনেক মানে নরম মানুষ একজন। সে মানে কথা বলতেও সে মানে খুবই shy ফিল করত। অথচ সে আজকে লাইভ করছে সেটাই আমি দেখতেছি যে এজ এ পারসন এই বিজনেসটা আমাদেরকে চেঞ্জ করে দেয়। সো আসলে অনেক কিছু পাওয়ার আছে এই বিজনেসে, শুধু ইনকাম না, অনেক কিছু। সো এটা এক্সপ্লোর করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা সব রকম হেল্প করব, গাইড করব। নিশ্চিত এটা। আপুর সঙ্গে থ্যাংক আমি ইউ। একটু বলতে চাচ্ছি যে আহ, আপনি যে শুধু অ্যাজ এ পার্সন হিসাবে তো চেঞ্জ হবেন এবং খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ হয়ে যাবেন। তখন আপনার নেগেটিভ কোনো কথা শুনলে আপনার ভালো লাগবে না, নেগেটিভের পাশে যেতে ইচ্ছা করবে না, সবসময় পজিটিভ থাকবে সবকিছুতে। আমরা যেমন এখন খুব পজিটিভ থাকি এবং পজিটিভ কথা বলতে ভালোবাসি, পছন্দ করি, পজিটিভ পার্সনদের সঙ্গে থাকতে থাকতে আপনি এরকমই হয়ে যাবেন। এই তো আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সবাইকে। আমার মেন্টরের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রাখবো। আপু, অনেকেই বিজনেসটা করতে চায় কিন্তু ভয়ের কারণে বা সংকোচ বা কি না কি হবে, মানে শুরু করতে পারতেছে না কিন্তু খুব চাচ্ছে। ওই আপু বা ভাইয়াদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন প্লিজ। জানাত আপু। অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ আপু। জি আপু আ বলেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে দেখেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ১ম স্টেপটা আমাদেরকেই নেওয়া উচিত। আমাদেরকেই নিতে হবে। কারণ আমি একটা কিছু করব সেটা অবশ্য ডিসিশনটা আমারই হওয়া উচিত। এবং আমাদের এখানে তো সব রকম সেই সুযোগটা আছে যে আমরা একটা কিছু শুরু করছি, সেখানে আমাদের জানার এবং সম্পূর্ণ বোঝার। আর আমাদের এই বিজনেসটার মতো এরকম ওয়ার্লড ওয়াইজ কোনো বিজনেস আছে বলে আমার এই পর্যন্ত জানা নাই। যেখানে আমরা একা না। এখানে আমাদের হেল্প করার জন্য এক বিগ একটা কমিউনিটি, যেমন আমাদের এখন ওয়ার্লড ওয়াইড যে গ্রুপটা, সেখানে প্রায় 2,35,000 এর উপরে মেম্বার্স আছেন। সো এত মানুষ যেখানে কাজ করছে, তাহলে এটা বুঝতে হবে যে এটা কতটা পোটেনশিয়াল। আর আমাদের বিজনেসটা কিন্তু 51 ইয়ার্স ধরে চলছে অফলাইনে, আর অনলাইনে ৮ বছরের বেশি। সো আমাদের ইতালিতেই যেমন এটা হচ্ছে যে প্রায় ১৫ বছরের বেশি ধরে চলতেছে। তাহলে এটা কতটা পোটেনশিয়াল যে বিজনেসটা 51 ইয়ার্স ধরে চলে এবং লিগাল ওয়েতে, হালাল ওয়েতে। তাহলে বুঝতে হবে। তো এটা জানার এবং বোঝার সম্পূর্ণ সুযোগ আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সো দেখতে পারেন। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই। কারণ এখানে সবকিছু লিগাল ওয়েতে যেহেতু হয়, যেমন যে দেশে থাকুক না কেন, তার নিজেকেও লিগাল হইতে হবে, লিগাল ডকুমেন্ট থাকতে হবে। আর যেখানে একটা দেশের গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী একটা বিজনেস পরিচালিত হয়, সেখানে আসলে হারানোর কিছু থাকে না। ঠিক আছে? সো এইজন্য এখানে আসতে হলে আপনাদেরকে, আর অনেকের কোয়েশ্চেন এটা থাকে যে আমি পারবো কিনা। সো এইটার জন্য আমরা আছি হেল্প করার জন্য। সেটা আমাদের দায়িত্ব। আপনি কিভাবে পারবেন আপনাকে তৈরি করা। শুধু থাকতে হবে ওই যে স্ট্রং একটা মাইন্ডসেট, পজিটিভিটি এবং ধৈর্য সহকারে যেকোনো কিছু লাইফে করলে তারা সেটা করতে পারে। কারণ মানুষের দুনিয়াতে অসাধ্যের বাইরে কিছু নাই। মানুষ যেটা থিংকিং করতে পারে, মানুষ সেটা নিজে করতে পারে। শুধু দরকার প্রবল ইচ্ছাশক্তি। ঠিক আছে? এই আর কি আপু। আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আপুরা কি আর কিছু অ্যাড করতে চাচ্ছেন? জিনাত আপু, রূপসা আপু, বিন্দু আপু? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের লাইভটা অলমোস্ট 1 আওয়ার হয়ে যাচ্ছে। আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদেরকে অনেকেই দেখতেছেন। এর মধ্যে আমি কয়েকজনের নামটা নিচ্ছি। ফারহানাও ইতালি থেকে, সুজন খান ফ্রান্স থেকে, জেসমিন আক্তার ফ্রান্স থেকে, নাফিসা ব্যাপারী ফ্রান্স থেকে, মোহাম্মদ এলাহি ফ্রান্স থেকে, আরো অনেকে। আমি টাইমের জন্য সবার নাম পড়তে পারতেছি না, তার জন্য সবাইকে সরি। আর আমাদের আমি পরবর্তী সময়ে আরো আমার পছন্দের কিছু মানুষকে নিয়ে আরেকটা লাইভে চলে আসব। এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য, শোনার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।